সকাল থেকেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো? তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি আমাকে কমেন্ট করে জানিও। আর বৃষ্টি দেখে তো ভালো মন্দ খেতেই ইচ্ছে করে, তাই তো বরের হাতে বাজারের ব্যাগ দিয়ে বললাম বাজার থেকে কিছু নিয়ে এসো। আর বরমশাই আমার কি নিয়ে এলো বলো তো? খাসির মাংস। আর খাসির মাংসটাকে ধুয়ে মেরিনেট করার পালা। মেরিনেট করার জন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেমন নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু তেল। তেল দিয়ে ভালো করে মেখে মেখে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার পর এবার তো কিছু মশলা দরকার, মশলা ছাড়া রান্না হবে কি করে, তাই না? তো মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আদা আর রসুনটাকে পেস্ট করার জন্য শিলনোড়াতে নিয়ে নিলাম। আজকে রান্না করবে একজন স্পেশাল মানুষ, আর স্পেশাল মানুষটাকে তো তোমরা দেখতেই পাবে। আর খাসির মাংস আমার দ্বারা হয় না রান্না, তো খাসির মাংস রান্না আমি করতে পারি না। তো একজন আমাদের বাড়িতে খাসির মাংস রান্না করে, খুব সুন্দর, খুব টেস্টি, সেই স্বাদ। তো রান্না করতে বসে গেছে আমার বরমশাই। তো এখানে দেখো স্কিপ হয়ে গেছে আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা, কারণ মেয়ে কান্না করছিল তাই ভিডিও করার হয় না। তো দেখো বরমশাই হাসছে আর রান্না করছে, রান্নাটা সেই করে, সেই লেভেলের। আর মনে তো হয় বলো বরমশাইয়ের হাতের রান্না খাই। তো বরমশাই আমার খাসির মাংসটা দুর্দান্ত রান্না করে। এবার মাংসটা সিদ্ধ করার পালা। আর সিদ্ধ করার জন্য দেখো প্রেসার কুকারে মাংসটা নিয়ে নিচ্ছে, আর এরপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এবার দমে বুস করে দিচ্ছে গ্যাসে। তো দেখো আমার রান্না তৈরি। এবার আমাদের খাওয়ার পালা। খাসির মাংসটা সেই লেভেলের রান্না হয়েছিল। টাটা, বাই বাই।